হ্যাঁ এটাতে দাও, এদিক থেকে দাও, এগিয়ে থেকে, মানে অত কাছ থেকে দিও না। তো গুড মর্নিং গাইস, সকাল সকাল উঠে এই যে এখন ডাব জল খাচ্ছি, ফ্রেশ হচ্ছি ডাব জল খেয়ে। ভালো ভালো লাগছে বেশ ডাবের জল খেয়ে। বাইরে প্রচণ্ড মানে বৃষ্টি হয়ে রয়েছে, তো সেই জন্য খুব গরম গুমোট করছে বাইরে। এখনও ব্রেকফাস্টেরটা ভাবিনি কি করব, আগে ডাবের জলটা খাচ্ছি। তোমাদের আমার ব্লগ কেমন লাগে কমেন্টে যদি তোমরা না করো তাহলে কী করে বুঝবো। কালকে কয়েকজন করেছিল দেখলাম, তো এরমভাবেই তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে ব্লগটা। কমেন্ট অবশ্যই করো, আমরা ওতে মোটিভেটেড হই। চলো ঠিক কাজে লাগতে হবে। ব্রেকফাস্টে বানালাম পোহা, তো হয়ে গেছে পোহা আমার রেডি এখানে। এটা আজকের আমার সকালের ব্রেকফাস্ট। কি খিদে পেয়েছিল, ও উঠে গেছে, ওকেও দেবো ব্রেকফাস্টটা। পোয়া দেখতে লাগছে, হ্যাঁ সুন্দর দেখতে লাগছে, কিন্তু ওই যে ঠান্ডা হয়ে গেছে, আমি অনেক আগে খেয়েছি। ঠিক আছে ভালো হয়েছে। হ্যাঁ ও আমাদের ছাদে তো কারি পাত্তা হয়, তো কারি পাত্তা নিয়ে এসছে, দিয়ে দিলাম। চিনি দাওনি তো? একদম না, আমরা চিনি খাচ্ছি কোথাও দিয়ে, খাবারে কোনো খাবারে চিনি ধরেই দিচ্ছি। আর একটু দেবো দিচ্ছি। দুবাটি খেলে না, বলছে আরো হবে, আরো হবে বলছে। হ্যাঁ কতদিন ধরে বলছিল কি পোয়া কি পোয়া। দেখো ভাল লাগলো ব্রেকফাস্টটা সকালের। ব্রেকফাস্ট করে নেওয়ার পর চলে এলাম একটু চা বানাতে। আজকে গুড় দিয়ে চা বানাবো। এই যে চা রেডি হয়ে গেছে আমার। তোমরা যদি গুড় দিয়ে কখনো চা করো তো লাস্টে গুড়টাকে অ্যাড করবে, নয়তো চা যে বানাচ্ছ দুধটা কেটে যাবে। এই যে অফিসের মাঝে একটু টি ব্রেক নিয়েছে ও, আর বেশ আমরা একটু গল্প আড্ডা করছিলাম, বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও বেশ ভালো। তারপর নিচে এসে একটু ভিডিও এডিটিং করছিলাম। এখন বেলা বাজে 1টা, বাইরে তো আজ বেশ রোদ্দুর দিয়েছে অনেকদিন বাদে। ও ভালো লাগছে একটু রোদ দেখে, মাঝে মাঝে রোদ দেখতেও ভালো লাগে। 3-4 দিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সাথে সাথে মেঘলা, আর ভালো লাগছিল না। তো ছাদে একটু এসছি, এখন ভাবছিলাম হাওয়া খাবো, তো হাওয়ার জায়গায় তো ঘেমেই যাচ্ছি, বাট ঠিক আছে, বৃষ্টিও হবে, আবার থামবে না, এখন বর্ষাকাল। আর এদিকে আমি তো এদিকে ছাদে বসে ভিডিও করছি, আর এদিকে জুলিকে দেখুন কি করছো। আহারে ঘেমে নিয়ে একাকার হয়ে বেচারা মেশিনে কাপড় দিয়েছো। আচ্ছা সবাই সবাই দিলে, কতক্ষণ দেখাচ্ছে? 53 মিনিটস। মিনিট না সেকেন্ড? এটা মিনিট মিনিট। আচ্ছা এই যে এতে সার্ফ এক্সেল এই যে লিকুইডটা ইউজ করি, আর এটা পাউডার, এটা এমনি রেগুলার জামা একটু ধোয়ার জন্য, হাত কাচা করার জন্য গুঁড়ো সাবান। এটা খুব সুন্দর বন্ধ হয়, সফট টাচটা। তো আজকে ব্যাটম্যান কাপড় কাচ্ছে, ব্যাটম্যান টি-শার্ট পরে যাচ্ছি। আমাদের সব সুপার হিরো সব টি-শার্ট গুলো রয়েছে অনেকগুলো, না বলো? আমরা সুপার হিরো সব ফ্যান। আচ্ছা আমাদের এই মেশিনটা আমাদের ছাদের ঘরে থাকে, তো ছাদের ঘরে কোনো আমাদের মানে লিভিং রুম নেই কোনো, সবই অফিস রুম আছে। তো কাপড়টা মেশিনে দিয়ে, এটা আই থিঙ্ক প্রত্যেকেরই মেশিনের সাথে অলমোস্ট হয়, যে যখন মেশিনটা লাস্টের দিকে ঘোরে শুকোনোর জন্য, কখনো কখনো ওর ওই যে চাকাটা মানে এমনভাবে ঘোরে মেশিন একদম নাচতে থাকে, ঢকর 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 ঢকর। কিন্তু যখন জামা কাপড় একদম ঠিকভাবে থাকে তখন হয় না। বলছি কি, যখন ওটা হতে থাকে এত জোরে আওয়াজ হয়, নিচ থেকে সেকেন্ড ফ্লোর থেকে শোনা যায়। হ্যাঁ বলো, দৌড়ে আসি তখন, পুরো বোঝা যায়। আমি এই জন্য নিচে থেকে পুরো বুঝতে পারি কিচেনের ওখান থেকে। ওই জন্য মেশিনে কাপড় টাপড় দিয়ে যখন রাখবে না, জানলাটা একটু খুলে রাখবে, তাহলে আওয়াজটা পাবে। এই জন্য তো আমি বুঝতে পারি যে এবার মেশিন নড়ছে, এবার দৌড়ে যেতে। কিন্তু একটা জিনিস তুমি নিচ থেকে পাও, কিন্তু পাশের রুমে পাই না, কেন বলো তো? পাশের রুমে পাওয়া যায় না, আমি একদমই পাই না। আওয়াজ হচ্ছে তো। হ্যাঁ ভাইব্রেশনটা নিচে বেশি যায়। যাচ্ছে না আওয়াজটা। দেওয়ালের সাথে যদি চিপকে থাকতো পাশের দেওয়ালের সাথে, তাহলে কিন্তু আমি পেতাম, কারণ আমার এই পাশের দেওয়ালেই আমার অফিস। তো এখন এটা দিয়ে দিয়েছো 53 মিনিটস। হ্যাঁ ততক্ষণে আমার ওই ডাল টালও হয়ে যাচ্ছে,
খেয়ে নেবো খাবার। এই যে দেখো, এই যে এই মশলাটা দেখতে পাচ্ছ, এটা দ্য কিলার বলে একটা ব্র্যান্ড আছে। তো এইটার মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখি, এত দারুণ হয়। একটা সেটও আছে 6টা প্যাকেট, যার মধ্যে থাকে 10টাও থাকে 6টাও থাকে, তো সিঙ্গেলও পাওয়া যায়। তো আমি সিঙ্গেল আনিয়েছি। এটা খুবই ভালো, তোমরা দেখে নাও এটা প্যাকেটটা। যাই ম্যারিনেট করে নিই ঝটপট করে। এবার চিকেন আছে, ডাল আছে, স্যালাড আছে, আর টক দই আছে। তো এটা আজকের আমার লাঞ্চ। ও তো একটু বাদে বলছে খাবে, তো আমার তো খিদে পাচ্ছে, আমি খেতে বসে যাই, তারপর ওটা বেড়ে দেবো। এটাই তো পেট ভরে যায়, রাইস খাওয়ার দরকার কি। রাইসের কোয়ান্টিটিটা কম খেতে হয়। আর এইগুলো যে দেখালাম তোমাদের খাবারটা, এরম লাঞ্চ করতে হয়, তবেই দেখবে হেভি হেভি লাগবে না। এই যে ও চলে এসছে লাঞ্চ করতে, তো লাঞ্চ করে আবার চলে যাবে অফিসে খেতে। এটা কোন মশলাটা দিয়েছো? আফগান যেটা ছিল, ওটা আমি দেখিয়েও দিয়েছি। তোমরা তো দেখলেই জামা কাপড় যেগুলো মেশিনে দিয়েছিলাম ওটা হয়ে গেছিলো। তো ও অফিসের মাঝে 10 মিনিটের ব্রেক নিয়েও আমার এই কাজগুলো করে দিচ্ছিল। এটাই অনেক বড়, বরেরা এটুকুনি হেল্প করলে এটাই অনেক, তাই না বলো? আর তারাও তো সারাদিন কাজ নিয়ে থাকে, তো তার মধ্যে যতটা পারে সম্ভব হেল্প করে দেয়। তো তারপর আমরা যতটা কাজ থাকে আমরা তো করি, কিন্তু তারাও তো সারাদিন কাজ করতে থাকে না, তো ওর মধ্যে যতটা পারে করে দেয় হেল্প। এইটা পুরোটাই টেনে যায় সাইডে। আর বিকেলে খেলাম চা। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। তো চলো আবার খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।